মেজর হচ্ছে কারা? যারা হচ্ছে গণিত ডিপার্টমেন্টে আছে, যারা কি গণিত ডিপার্টমেন্টে আছে তারা, তাদের জন্য হচ্ছে কি, তারা হচ্ছে মেজর। এই যে এম লেখা থাকবে, আর যেসব প্রশ্নতে এনএম লেখা থাকবে সেইগুলো তোমাদের হচ্ছে নন মেজর। ঠিক আছে, তো এই কারণে এই প্রশ্নটা কিন্তু কি তোমাদের নন মেজরও একবারও থাকবে না। আমরা তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট দেখে দেখে যে থিওরিগুলো থাকবে বা ম্যাথগুলো থাকবে, সেই ম্যাথ এবং থিওরিগুলো সলভ করে দেব। অতএব তোমাদের ভালোভাবে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। দেখো তাহলে নন মেজর কারা, আশা করি বুঝতে পারছো, যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো। আর যারা হচ্ছে মেইন গণিত, যাদের মেইন সাবজেক্ট, তারা হচ্ছে মেজর। তো দেখো এই হচ্ছে ম্যাথটা কি বলছে, যদি এ ও বি সেট এক্স এর উপসেট এবং এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে এফ এ ইউনিয়ন বি ইকুয়াল এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। এই ম্যাথটা কি তাহলে মেজরদের 11-17 সালে এবং নন মেজরদের আপাতত আসে না, এখন নতুন সিলেবাসে যেহেতু দেওয়া শুরু করেছে, আমরা কি হয়তো এর পরবর্তীতে কি প্রশ্নটা অ্যাড করবে। তো এবার দেখো আমরা সলিউশন দিয়ে শুরু করব। তার আগে একটি কথা তোমাদের হচ্ছে বলে রাখি, বিলংস টুতে, এটার নাম কি, বিলংস টুতে ইউনিয়ন থাকলে বা অথবা হয়, আশা করি এটা তোমরা জানো, তারপরে তোমাদের আমি হচ্ছে লিখে দিয়েছি আর কি। আর বিলংস টুতে যদি ইন্টারসেকশন থাকে তাহলে কি হয় বলতো, এবং হয়। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা জানো, তারপর আমি হচ্ছে তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, বা এটা সাইড নোট, হ্যাঁ এটা সাইড নোট করেছে রেখে দিবা, আবার ঝালাই করিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু তোমাদের যতটুকু যা লাগবে আমরা একদম তোমাদের ধরে নেব, এগুলো একদম প্রথম ক্লাস এবং বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবকিছুই তোমাদের দেওয়া হবে। এবং তোমরা যদি আমাদের ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয়ের জন্য আমাদের কোর্স রানিং চলছে, তোমরা যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবই একদম বিস্তারিত আকারে আলোচনা করি। আমাদের কাছে আমাদের কোর্সে এনরোল করলে বা ভর্তি হলে তোমার কোনো ম্যাথ কোনো জায়গায় হচ্ছে যে আশা করি ঘাটতি থাকবে না। তো চলো আমরা হচ্ছে যে এই ম্যাথটা সহজে সলিউশনের চেষ্টা করি। দেখো এফ অফ এক্স ধরি, এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি দিয়েছি। কোনটা আমাদের যেহেতু এইটা ইকুয়াল এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, তাই আমরা এই বাম পক্ষটা সমান এফ অফ এক্স সমান ধরে নিয়েছি যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ ইউনিয়ন বি, এই অংশটা ধরে নিয়েছি। এবার দেখো আমরা কি হচ্ছে করি, আমরা সেটের মতনই কাজ করব, সেটের মতনই শুধু দেখো যে এখানে এফটা যুক্ত করে দিয়েছে আর এখানে যে দুই পাশে এফটা যুক্ত করে দিয়েছে, এছাড়া আর ভয়ের কোনো কিছু নাই। তোমরা সেটের অঙ্ক এর আগে এগুলো অনেক তোমার করে এসেছো, এখানে শুধু জাস্ট এফটা। তো দেখো এফ অফ এক্স ইকুয়াল না এফ অফ এক্স বিলংস টু এফ অফ ইউনিয়ন বি, আমরা উভয় পাশ থেকে এফটাকে আউট করে দেবো। এফটাকে যদি আউট করে দিই তাহলে কি থাকবে বলতো, এ ইউনিয়ন বি, এই যে এ এফ আর এ এফটাকে আউট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা কি হচ্ছে করব, এক্স বিলংস টু এটাকে এ আর বি কে আমরা আলাদা করে দেবো। এ ইউনিয়নের জন্য কি হয় বলতো, বা হয়, যেহেতু বিলংস টু আছে। বা তুমি সম্পূর্ণ অথবাও লিখতে পারো, আমরা ছোট করে বা লিখলাম বা, তাহলে এক্স বিলংস টু কি হবে বলতো, এক্স বিলংস টু হবে কি, বি হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা উভয় পাশে আবার এফ কে নিয়ে আসবো। প্রশ্ন হচ্ছে কেন এফ কে নিয়ে আসবো, কারণ এই যে দেখো আমাদের এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি হচ্ছে নিয়ে আসতে হবে। তো এগুলো তোমরা হচ্ছে 2-1বার প্র্যাকটিস করলেই কিন্তু সহজ হয়ে যাবে। দেখো তাহলে এবার আমরা উভয় পাশে এফটাকে নিয়ে আসবো, তাহলে এফ অফ এক্স বিলংস টু কি হবে বলতো, এফ অফ এ হবে না, বা এফ অফ এক্স বিলংস টু কি হবে বলতো, এফ অফ বি। দেখো এখানে কি কাজ করলাম, এখানে এফটাকে এই লাইনে উঠাই দিয়েছি, তারপরে এই ইউনিয়নটাকে আলাদা করে লিখেছি, এরপরে উভয় পাশে কি এফ দ্বারা হচ্ছে গুণ করে দিয়েছি। এই যে এফ, এখানে এই যে এফ নিয়ে এসেছি, বাটা থেকে গেল, এখানেও এফ নিয়ে এসেছি, এখানেও এফটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এবার আমরা চলো ওপর থেকে হচ্ছে লেখা শুরু করব, আমাদের আর এই অংশটুকু প্রয়োজন নাই। আমরা হচ্ছে শুধু যেটা প্রমাণ করতে হবে সেই অংশটুকু শুধু রাখবো, হ্যাঁ সেই অংশটুকু হচ্ছে রাখবো। দেখো এই অংশটা আমরা শুধু জাস্ট রেখে দেব, যেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে এখন আমরা কি করব বলতো, এই এফ অফ এক্স বিলংস টুটা কমন নিব, এই এফ অফ এক্স বিলংস টুটা উভয় পাশ থেকে কমন নিব। দেখো এফ অফ এক্স বিলংস টু, তাহলে এই এফ অফ এক্স বিলংস টু আর এফ অফ এক্স বিলংস টু দুইটা থেকে কমন নেব, তাহলে কি থাকে বলতো, এফ অফ এ
বায়ের জন্য আমরা কি দিতে পারি বলতো, ইউনিয়ন দিতে পারি না। এবার কি থাকে বলতো, এফ অফ বি। তাহলে দেখো যে এফ অফ এখানে লিখে দিলাম, বায়ের জন্য ইউনিয়ন, আর যে এফ অফ বি, আর যে এফ অফ এক্স বিলংস টুটা তোমার হচ্ছে কমন নিয়েছি। এবার হচ্ছে দেখো তো আমাদের আমরা কোনটা দিয়ে ধরা শুরু করেছিলাম, আমরা লাইনটা হচ্ছে মিশাই দিয়েছি। আমরা কি ধরেছিলাম বলতো, এফ অফ এক্স বিলংস টু, আমাদের সলিউশনের প্রথমে যে লাইনটা ছিল ধরি দিয়ে লেখা ছিল এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি হচ্ছে ছিল না, আমরা ধরি দিয়ে এটা শুরু করেছিলাম যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো তো এফ অফ এক্স বিলংস টু, এই যে এফ অফ এক্স বিলংস টু আর এফ অফ এক্স বিলংস টু, এই বিলংস টু আর এই বিলংস টু সেম সেম। তাহলে এই এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এই যে এফ অফ এ ইউনিয়ন বি লিখতে পারি না। দেখো তো এই যে এফ অফ এক্স বিলংস টু, এই এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে এফ অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে লিখে দিলাম সাবসেট, এফ অফ এ ইউনিয়ন কি হবে বলতো, এফ অফ বি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। দেখো এই যে এফ অফ এ ইউনিয়ন বি, এফ অফ এ ইউনিয়ন বি সাবসেট কি আমরা পেলাম, এফ অফ এ, এই যে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। তোমরা জানো যে সেটের ক্ষেত্রে আমাদের একবার প্রমাণ করলে হয় না, একবার প্রমাণ করলে হয় না, তুমি যে 2বার আমাদের প্রমাণ করা লাগে। তো আমরা দ্বিতীয় পক্ষটা বা আমরা প্রথমে এই অংশটুকু সমান হচ্ছে ধরেছিলাম, এবার আমরা এই অংশটুকু ধরে এই অংশটুকু হচ্ছে মিলে গেছে, এবার এই অংশটাকে ধরে আবার এইটা হচ্ছে নিয়ে আসবো। দেখো তোমরা যদি চাও যে আমরা বিপরীত দিক থেকে করতে করতে চলে যাব, তাও কিন্তু এটা হচ্ছে মিলে যাবে, ঠিক আছে। সেটের ক্ষেত্রে বা এই সব অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সুবিধা, এক পার্ট তুমি যদি করতে পারো, বিপরীত পার্ট বিপরীত দিক থেকে করলে কিন্তু হয়ে যায়। তো আবার আমরা ধরবো, তাহলে দেখো আবার ধরি কি আমরা ধরবো বলতো, এফ অফ এক্স বিলংস টু, এবার আমরা কাকে ধরবো, এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, ঠিক আছে। তো আমরা যদি বিপরীত দিক থেকে করতে করতে যাই, যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, তাহলে এর আমরা কি ওপর থেকে কিন্তু নিচে যাব। তাহলে এখানে যদি আসি, তাহলে এফ অফ এক্স বিলংস টু কি হবে বলতো, imply that f of x belongs to f of a, বা f of x belongs to এই যে দেখো আমরা হচ্ছে এই লাইন লিখেছি, তারপরে যে এই লাইন লিখলাম, এরপরে কি হচ্ছে করবো বলো তো, উভয় দিক থেকে এফটাকে হচ্ছে আউট করে দেবো, imply that। তাহলে কি আসছে বলো, এ বাটা থাকলো, আর এখানে কি আছে বলো তো, এফটা যদি উঠে যায় এক্স বিলংস টু বি হচ্ছে থাকলো, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই এক্স বিলংস টু আর এক্স বিলংস টুটা তোমার কমন নিয়ে নিব, বা কি এটা থেকে এটা হচ্ছে লিখবো এখন। তাহলে দেখো এক্স বিলংস টু এ, বাইরের পরিবর্তে কি লিখতে পারি, ইউনিয়ন এই যে বি হচ্ছে লিখে দিলাম। এরপর আমাদের কি প্রয়োজন বলো তো, উভয় পাশে কিন্তু এফ দিলেই হয়ে যাবে। দেখো ইমপ্লাই দ্যাট f of x belongs to f of x belongs to f of a ইউনিয়ন কি তোমার হচ্ছে b আছে। এবার দেখো যে এই যে f of x belongs to, এই f of x belongs to এর পরিবর্তে আমি কি হচ্ছে লিখতে পারি বলো তো, তাহলে f of x belongs to, এখানে আছে f of x belongs to, আমরা এই দিকে যদি লিখি একটু তাহলে সুবিধা হবে আমাদের, বোর্ডে একটু জায়গা কম আসলে, তোমরা কিছু মনে করো না। তাহলে দেখো, তাহলে এই এফ অফ এক্স বিলংস টু এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো, এফ অফ এ ইউনিয়ন কি বলতো, এফ অফ বি। তাহলে এই যে এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে আমরা এটা হচ্ছে লিখলাম। তাহলে এবার আমরা কি লিখবো বলতো, সাবসেট দিব, কি আছে বলো, এফ অফ এ ইউনিয়ন বি। এটাকে আমরা কি হচ্ছে 2 নম্বর সমীকরণ দিব। দেখো এবার দেখো আমরা এভাবে হচ্ছে এটাকে হচ্ছে সলভ করলাম, এবং এই এফ অফ এক্স বিলংস টুর পরিবর্তে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি হচ্ছে লিখলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ দেখো যে এফ অফ এ ইউনিয়ন বি সমান ওটা পেয়েছি, আর এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি
সমান এটা হচ্ছে পেয়েছি। তাহলে সেটের ক্ষেত্রে আমরা জানি কি দুইবার যদি সাবসেট হয়ে যায়, দুই সাবসেট যদি সমান হয়ে যায় তাহলে কি হতে লিখতে পারি বলতো, 1 ও 2 হতে পাই। এক ও দুই হতে পাই, এর আমরা যে আমাদের প্রমাণটা করতে বলেছিল সেটা আমরা হচ্ছে লিখে দেব। এফ অফ এ ইউনিয়ন হচ্ছে বি ইকুয়াল কি বলতো, এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। ঠিক আছে, এটা আমরা কিভাবে জানি বলতো, যে যদি এ সাবসেট বি হয় এবং বি সাবসেট বি হচ্ছে বি হচ্ছে সাবসেট এ হয়, তাহলে আমরা কি জানি বলতো, অতএব তাহলে কি হয়, এ ইকুয়াল বি হয়। এ সাবসেট বি আর বি সাবসেট এ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল বি হচ্ছে লিখতে পারি। এটা আমাদের সূত্র জানা আছে। হ্যাঁ, তো এটা থেকে আমরা 1 আর 2 থেকে আমরা এই হচ্ছে সমানটা হচ্ছে লিখে দিতে পারি। তো আজকে যেহেতু বেসিক ক্লাস ছিল, পাশাপাশি একটি আমরা হচ্ছে যে থিওরি সলভ করেছি, ওদের ভিডিওটি একটু হচ্ছে বড় হয়েছে। সামনে আমরা ধাপ বাই ধাপ, এই যে এটা আমরা টাইপ ওয়ানে হচ্ছে আছি, এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রতিটা ম্যাথ এবং প্রতিটা ম্যাথে যে যতটুকু বেসিক প্রয়োজন সব কিছু দেওয়া হবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।